আমরা দরজা লাগাই দেওয়ার পরে একজন ম্যাম বলতেছে তুমি দরজা খোলো, আমি দেখতেছি বিষয়টা। পরে ম্যামকেও ধাক্কা দিয়ে এভাবে করে ফেলে দিয়ে বলতেছে আমরা দেখতেছি। এরপর ওখান থেকে আমাদেরকে বের করে আনছে, বের করে আনি আমাদেরকে মারতে মারতে প্রিন্সিপালের রুমে আনছে। প্রিন্সিপালের রুমে আনার পরে প্রিন্সিপালের সামনে আপনারা যদি প্রিন্সিপালের রুমের 1:30 থেকে 2:30টার মধ্যে যদি প্রিন্সিপালের রুমের সিসিটিভি ফুটেজটা চেক করেন, সানির যে হাতল, সানি ভাইয়ের যে হাতল, সানি ভাইয়ের হাতল, উনি গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে কি একটা ইয়েতে, সানি ভাইয়ের হাতল নিয়েই, সানি ওরফে সোহেল ভাই, ওনার হাতল নিয়েই আমাকে দৌড়াই প্রিন্সিপালের চারপাশে ঘুরে ঘুরে আমাকে মারার জন্য ইয়ে করছে। এরপরে ওখানে না ফেরে সানি ভাই আমাকে একটা থাপ্পড় দিয়ে ওই রুমে ঢুকাইছে। ঢুকানোর পরে ফার্স্টে প্রিন্সিপাল স্যার ওখানে হয়তো একটা সভাকক্ষ যেটা আছে মিটিং রুম, সেই মিটিং রুমে আমাদেরকে ঢুকাই, আমাদেরকে তারা ইচ্ছা মতো মারছে অনেকক্ষণ ধরে, কিল ঘুষি লাথি, যে আমার ঠোঁট ফাটাই ফেলছে। দেখেন এই যে কান ফুলে গেছে, গাল ফুলে গেছে। আমরা টোটাল আমরা ছিলাম 7 জন, আমরা 7 জন ছিলাম, আমাদের 7 জনকেই তারা মারছে, ইচ্ছা রকম মারছে। মারার পরে এরপরে হ্যাঁ এই যে আমার এই ঠোঁট ফাটা ফেলছে, এই যে ভাইয়ের এই যে ঠোঁট ফাটা ফেলছে, সবাইকে মারছে। এই যে ভাইয়ের গেঞ্জি ছিঁড়ে ফেলছে। এরপরে তারপরে প্রিন্সিপাল স্যারের রুমে মারার পরে তারা ইচ্ছা রকম আমাদেরকে মারার পরে তারপরে আমাদের মহানগর সভাপতি যিনি ইমদাদুল হক ভাইকে আমি ফোন দিই যে ভাই আমাদেরকে এখানে আটক করে রাখছে, আপনারা আসেন। তখন হয়তো ভাইকে পাঠাইছে, দায়িত্বশীলরা এসে তারপর আমাদেরকে এখান থেকে দায়িত্বশীল এবং পুলিশ এসে তাদের থেকে আমাদেরকে উদ্ধার করছে। কলেজে ঢোকাকে কেন্দ্র করে না, বিশেষ করে কলেজে তো আমরা ঢুকছি, কিন্তু ঢোকার সময় আমাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। আমাদেরকে বাধা দেওয়া হয় না যে তোমরা কারা, কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন কলেজ ক্যাম্পাসের। আমাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। কিন্তু যখন আমরা স্যারের ওখানে গেছি, জসিম স্যারের সাথে যখন সাক্ষাৎ করতে গেছি, তখনই আমাদের সাথে এই পরিকল্পিতভাবেই মব সৃষ্টি করে আমাদের উপর এলোপাতারি গণদোলায় আমাদেরকে দিচ্ছে। তারা প্রায় 40-50 জন ছিল। এখানে যে প্রিন্সিপাল স্যার বা দায়িত্বশীল যারা তাদের সাথে কথা বলবো। আমরা ক্যাম্পাসে আসার সাথে সাথে এখানে অতর্কিতভাবে অনেকগুলি ছেলে আমাদের উপর হামলা করে। আমি তাদের পরিচয় জানি না, নিঃসন্দেহে তারা কোনো আক্রোশের বসবাসটা করে। আমাকে সেভ করতে গিয়ে আমার এই ভাই আহত হয়েছেন। পরবর্তীতে আমাদের এখানে ছাত্রদলের অনেকে আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে উদ্ধত আচরণ করে। এখানে পুলিশ এসে পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করে। আমরা দাবি জানাচ্ছি এখান থেকে সিসি ফুটেজ যেগুলো আছে এগুলো কালেক্ট করার জন্য। এটা তো ফ্যাসিস্ট আমলের কোনো সময় না, যে সময়টা এসে শেখ হাসিনা ছাত্রলীগ যেভাবে করতো, তারেক রহমানের ছাত্রদল সে আচরণটা করবে। আমরা তো এটা চাচ্ছি না। এখানে আমাদের অনেক ভাইদের উপর তাদের একটা ক্যাম্পাসে প্রবেশ করতেই পারে, এখানে এরকম না যে তারা এখানে এরকম কোনো আচরণ করছে যেটা বিধিনিষেধের বাইরে, প্রবেশ করতে পারবে না এরকম কোনো বিধিনিষেধ এখানে সিদ্ধেশ্বরী কলেজে নাই। তারা ক্যাম্পাসে ঢুকছে, এইটাই কেন্দ্র করে তাদের উপর হামলা করবে। এখানে একজন ভাই শব্দ চয়ন করছেন সংঘর্ষ কোনো বিষয় না, তাদের উপর হামলা করা হয়েছে। সংঘর্ষ দুই পক্ষের হয়, হামলা এক পক্ষ থেকে হয়। এটা আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে। আমি এটা জানার সাথে সাথে এখানে আসছি শুধুমাত্র পরিস্থিতি জানার জন্য এবং আমার ভাইকে নেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের উপর হামলা করে, যেখানে আমরা তো 2 জন ছিলাম। এখানে আমরা তো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য 2 জন আসি নাই, আসলে এখানে অনেক লোক আসতাম সংঘর্ষ করার জন্য।